সরস্বতী পূজার শুভ লগ্নের প্রাককালে দেবী সরস্বতীর সৃষ্টি রহস্য ও মাহাত্ম্য নিয়েই আমাদের আজকের নিবেদন বীণাবাদিনী। আপন তেজে সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করার পর দেব বিষ্ণু এক গভীর অপূর্ণতা বোধ অনুভব করলেন। তাই তিনি এক কাতর অনুরোধ নিয়ে দেব ব্রহ্মার শরণাপন্ন হলেন। প্রণাম দেব। কি ব্যাপার, আপনাকে এত উদ্বিগ্ন দেখায় কেন? আপনার মনে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব চলছে? এই জগৎ সৃষ্টি করেও আমার মন যে বড় অস্থির, এক গভীর অপূর্ণতা বোধ অনুভূত হচ্ছে দেব। আপনার এই অপূর্ণতা বোধ আমি কিভাবে দূর করতে পারি? হে দেব, প্রাণের অস্তিত্ব ছাড়া এ বিশ্বজগৎ যে অর্থহীন। আপনি এই জগতে প্রাণের সঞ্চার ঘটান। বেশ, তাই হোক। অতঃপর দেব বিষ্ণুর অনুরোধে ব্রহ্মা জগতে প্রাণের সৃষ্টি করলেন। জগতে প্রাণ সৃষ্টি হওয়ার পর তিনি উপলব্ধি করলেন এই সমগ্র সৃষ্টি এখনো অসম্পূর্ণ। নদী আছে, তার কলতান নেই। পাখি আছে, তার ভাষা নেই। বাতাস আছে, তাতে শব্দ নেই। অতঃপর চিন্তিত দেব ব্রহ্মা ধ্যানে মগ্ন হলেন। ধ্যান চলাকালীন দেব ব্রহ্মার শরীর ভেদ করে এক জ্যোতির্ময়ী শতরূপা নারীর জন্ম হল। প্রণাম দেব। সেই জ্যোতির্ময়ী সুষ্টি নারীর রূপ দেখে ব্রহ্মা অভিভূত হলেন। আহরূপম আহরূপম আহরূপম। ও তারপর সেই সুশ্রী নারী দেব ব্রহ্মাকে প্রদক্ষিণ করতে শুরু করলেন। তার গতিপথের সাথে সাথে ব্রহ্মার চতুর্পাশে 4টি মস্তকের সৃষ্টি হল ও তিনি চতুরানন হলেন। শব্দ ছাড়া যে সৃষ্টি অসম্পূর্ণ দেবী, আপনি এই সৃষ্টিতে বাক প্রদান করুন। আমার সমস্ত সদ্গুণ আমি আপনাকে অর্পণ করলাম। ব্রহ্মা নিজের সমস্ত সদ্গুণ অর্পণ করলেন সেই লাস্যময়ী নারীকে। দেব ব্রহ্মার থেকে প্রাপ্ত সদ্গুণ ধারণ করে তিনি হয়ে উঠলেন সরস্বতী। তিনি তার বীণার ঝংকারে এই জগতে সুর সৃষ্টি করলেন, শব্দ সৃষ্টি করলেন ও জ্ঞানের আলো ছড়িয়ে দিলেন সমগ্র জগতে।
সমস্ত সৃষ্টিতে বাক প্রদান করায় দেবীকে বাগ দেবীও বলা হয়। দেব ব্রহ্মার ন্যায় তিনিও শ্বেত বসন পরিহিতা। তার অসীম জ্ঞানের জন্য তাকে বিদ্যার দেবীও বলা হয়। তার বাহন রাজহাঁস। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে তার আরাধনা হয়। এই দিনটিকে বসন্ত পঞ্চমীও বলা হয়।